প্রশ্নকর্তা প্রশ্ন করলেন, যেমন গীতায় আছে ধরুন, খরপুরুষ, অক্ষরপুরুষ আর খরাক্ষরাতীত পুরুষোত্তমে কথাগুলির মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, খর তো মানে নানা প্রকারে পরিবর্তিত হইয়া বহুবিশেষে পরিণত হইয়া চলাই প্রকার পরিণতিকে যে সত্তা পূরণ করিতেছে তাহাকেই খরপুরুষ বলা যায়। আর অক্ষরপুরুষ তাহাকেই বলে যিনি এই সত্তায় অনুপ্রবিষ্ট থাকিয়াও অপরিবর্তনীয় ও ক্ষয়হীন। আর তিনি খরাক্ষরাতীত পুরুষোত্তম, যিনি এই খর এবং অক্ষরকে অতিক্রম করিয়া এমনত সত্তায় অধীরু আছেন যাহাতে খর এবং অক্ষর এই দুই অবস্থাই তাঁহাতে একত্রিত করিয়াছে, অর্থাৎ খর এবং অক্ষর এই দুই যাহার অধিগতার তিনিই ঈশ্বর বা পুরুষোত্তম। প্রশ্নকর্তা প্রশ্ন করলেন, তার মানে? শ্রী শ্রী ঠাকুর বললেন, আচ্ছা, খর মানে তো যা ক্ষয়শীল তাই। আর অক্ষর মানে হচ্ছে যা ক্ষয় হয় না তাই তো। আবার যা ক্ষয় হয় না এমনতর কিছু দিয়ে ক্ষয় হয় এমনতর জিনিসও হতে পারে। মনে করুন, মেঘ যেন অক্ষর, আর তা দিয়ে তৈরি হয়েছে কোন একটা বিশেষ অবস্থার পরিণতিতে মেঘের ঢেউ, মেঘের পাহাড়, মেঘের হাতি, মেঘের সমুদ্র, কত কি। উহারা যে অবস্থার ভিতর দিয়ে ওই অমনতর হয়েছে তার অপনোদন করলেই তো ওরা সে অবস্থায় থাকবে, না হয় শুধু মেঘ হয়ে থাকবে, নয় মেঘের অন্য কিছুতে পরিণত হবে নয় কি। আবার ওই মেঘ যে অবস্থায় পরিণত হয়ে হাতি, পাহাড় ইত্যাদি হয়েছে সেই অবস্থায় পরিণত মেঘই হচ্ছে ওই বৈশিষ্ট্যপূরণী সত্তা, আর সেই সত্তাকে খরপুরুষ বলা যায় তো। আবার মেঘও তেমনি, যাতে সে মেঘসত্তায় ফৌফল্ড হচ্ছে, অথচ বহু রকমে পরিণত হয়েও তার তাহাত্তর অপনোদন কিছুতেই হচ্ছে না, এই মেঘসত্তাকে অক্ষরপুরুষ বললে তো দোষ হবে না। আচ্ছা, আবার মেঘ যদি এমন হতো যাতে তার নিজেরই ভিতর বহুতে পরিণত হবার শক্তি নিহিত থাকত, তবে তা সর্বতোভাবে মেঘেতে থেকেও তাকে ট্রান্সেন্ড করে থাকত, যা থাকার দরুন মেঘের মেঘত্ব নিয়ে পরিণত হতে থাক, তাকে তো মেঘের খরত্ব বা অক্ষরত্বের অতীত সত্তা বা অবস্থা বলা যেতে পারে। তাহলে সে অবস্থাকে মেঘের ঈশ্বর বা মেঘের পুরুষোত্তম যদি বলা যায়, তবে কি তা অযৌক্তিক হবে? আমার মনে হয় পূজনীয় বৈষ্ণব কবিরাও দাপর যুগের সেই বিশেষ শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে বলেছেন, যিনি নরবপু ধারণ করে গোপবেশে, বেণুহস্তে, নবকিশোর, নটর রূপে আমাদের সমক্ষে প্রকাশিত। তাঁহারই আলিঙ্গন গ্রহণের লীলাময় পরিণতিতে জাগতিক বিশ্বের বেষ্টি ও সমষ্টির যাবতীয় সৃষ্টি উদ্ভূত হয়েছে। আর তাঁহার প্রকৃত স্বরূপই হলেন সেই লীলাময় নরকলেবরসমূহ, যাদের আমরা জ্ঞানত সর্বোচ্চ উন্নতি বা ম্যাক্সিমাম ইভোল্যুশন বলে গণ্য করে থাকি। আবার এই যাবতীয় নরকলেবরের পরিপূর্ণতার যোগ্য রূপ তিনিই, যিনি মানুষকে উন্নতির আকর্ষণে মুগ্ধ করে অববেলি চুম্বন আলিঙ্গনের মাধ্যমে মহান আকর্ষণে সর্বতোভাবে ঊর্ধ্বগামী পথে